সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি মজার ক্লাস অথবা মজার আইন তো আসলে মজার না, তবুও এটা হচ্ছে সাধারণত আইন শিক্ষার্থী বাদে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমাদের জীবনে চলার ক্ষেত্রে এই বিষয়গুলো জানা অতীব জরুরি। তো এই বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো বিষয়ের ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আপনাদের প্রয়োজন হবে এবং ক্লাসটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, এটা দণ্ডবিধি আইনের ৪র্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম মধ্যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যে অংশটুকু আছে, এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। এখানে ধারা আছে ৯৬ থেকে ১০৬ পর্যন্ত। তো আমরা প্রতিটা ধারা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। ৯৬ ধারায় বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ নয়। কথাটা কেমন? যে আত্মরক্ষা বলতে কি, মানে নিজের রক্ষা, নিজের সম্পত্তি রক্ষা। আত্ম বলতে তো নিজ বুঝায়, তাহলে আত্মরক্ষার, নিজের রক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ নয়। আত্মরক্ষা, আপনার নিজের রক্ষার ক্ষেত্রে আপনি এমন কোনো কার্য করবেন যে কাজটা অপরাধ হবে না। আপনার নিজের রক্ষার ক্ষেত্রে আপনি যদি কারো মৃত্যু ঘটায় ফেলান, তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে কোন ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন, কোন ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারবেন না, কোন কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, কখন পারবেন না, এটা এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে কায়দা রোটেশনে ধারাগুলোতে পাবো। একদম সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। তো আমরা এটা নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তা ৯৬ ধারায় বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ নয়। এবার ৯৭ ধারায় বলছে যে এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, এটা কোন কোন ক্ষেত্রে অথবা কিসের উপর মানে প্রয়োগ করবেন। যেমন ধরেন আপনার দেহের ক্ষেত্রে অন্যের দেহ, আপনার সম্পত্তি অন্যের সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দেহের ক্ষেত্রে আর হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, আপনার সম্পত্তিও হতে পারে, অন্যের সম্পত্তি হতে পারে। এই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এটা হচ্ছে ৯৭ ধারায় এই কথাটি বলছে। ৯৮ ধারায় বলছে যে আমরা সাধারণ ব্যতিক্রমের ৮২ ধারা, ৮৩, ৮৪, ৮৫ ধারায় এখানে পড়েছি যে ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। ৮৩ ধারায় বলা হয়েছে যে ৯ বছরের অধিক ১২ বছরের কম বয়স্ক শিশুর যদি বয়সের অপ্রকৃতস্থ বুদ্ধি, যদি বয়সের পরিপক্কতা লাভ না হয়, তাহলে আত্মরক্ষার এদের কাজ কোনো অপরাধ হবে না। পাগলের কাজ কোনো অপরাধ নয়। তারপরে অনিচ্ছাকৃত প্রমত্ততা, এদের কাজ কোনো অপরাধ নয়। তো যাদের কাজ কোনো অপরাধ নয়, তাদের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। একটা শিশু ৯ বছরের কম বয়স্ক একটি শিশুর কার্য অপরাধ নয়, আমরা ৮২ ধারায় পড়ছি। এখন ৯ বছরের কম বয়স্ক কোনো শিশু যদি আপনাকে খুন করতে আছে, তাহলে কি আপনি প্রতিহত করবেন না? আপনি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না, নাকি আপনি মৃত্যুবরণ করে নেবেন? এই ৯৮ ধারায় এটাই বলছে যে কোনো শিশু অথবা পাগল যদি আপনাকে খুন করতে আছে, তাহলেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা আইনে আপনাকে দেওয়া আছে। এটা হচ্ছে ৯৮ ধারা। ৯৯ ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্মচারী আইনানুগ কোনো কাজ নয়, তবে তার কাজটি যুক্তিযুক্ত। তার এহেন কার্যে যদি মৃত্যু অথবা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তার মানে কোনো সরকারি কর্মচারীর আইনানুগ কোনো কাজ নয়,
কিন্তু তার কাজটি যুক্তিযুক্ত। এমন কোনো কাজে যদি মৃত্যু অথবা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে, মৃত্যু অথবা গুরুতর আঘাতের আশঙ্কা থাকলে হলো অন্য বিষয়, কিন্তু আশঙ্কা যদি না থাকে এই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন না। এটা হচ্ছে ৯৯ ধারার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সরকারি কর্মচারীর আদেশের উপর ভিত্তি করে অপর কোনো ব্যক্তি কোনো কাজ করতেছে, তার কাজে যদি মৃত্যু অথবা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে তাহলে তার কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে আপনি পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ৯৯ দ্বিতীয় শর্ত। ৯৯ তৃতীয় শর্ত বলছে যে ক্ষেত্রে সরকারি কর্মচারীর আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ শর্ত হচ্ছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগে আক্রমণের প্রতিহত করার জন্য যতটুকু ক্ষতি করে আক্রমণ প্রতিহত করা যায় এর অতিরিক্ত ক্ষতি করে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এই শর্ত চারটি আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি যদি এই শর্ত চারটি ভালো করে না বোঝেন সেই ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ফেললেন যেটা আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হলো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি উল্টো আবার অপরাধী হয়ে যাবেন। তো এই শর্ত চারটি আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার ১০০ ধারায় বলছে যে দেহের ক্ষেত্রে কোন কোন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আপনাকে ১০০ ধারায় বলছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, কারণ আপনি সব কাজের বিরুদ্ধে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবেন না। এখানে আইনে ৬টি কাজ নির্ধারণ করে দিয়েছে যে কাজগুলো যদি এরকম হয় তাহলে আপনার দেহের ক্ষেত্রে কাজগুলো যদি এই ধরনের হয় তাহলে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবেন। কাজগুলো কেমন? আপনার এমন কোনো আক্রমণ যে আক্রমণ প্রতিহত যদি আপনি না করেন তাহলে এর পরিণতি হবে মৃত্যু। এটা হচ্ছে ১। ২ বলছে এমন কোনো আক্রমণ যেটা আপনি প্রতিহত না করলে এর পরিণত হবে গুরুতর আঘাত। তারপর তৃতীয়ত হচ্ছে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ। চতুর্থ বলছে অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার জন্য আক্রমণ। পঞ্চমে বলছে ৫ নম্বরে বলছে আপনার ৫-এ বলছে যে অবরোধ বা এই হরণের উদ্দেশ্যে আক্রমণ, অপহরণ বা হরণের উদ্দেশ্য আক্রমণ, এটা হচ্ছে ৫। আর ৬ বলছে এমনভাবে আটক যে ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে না, যে ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে না। তাহলে এই যে ৬টা কার্যের কথা আপনাকে বলা হয়েছে, ৬টা আক্রমণের কথা আপনাকে এখানে বলা হয়েছে, এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আপনার দেহের রক্ষা করার জন্য আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে উক্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। এটা কিন্তু আপনার বিশাল বড় একটা অধিকার। আপনি মৃত্যু ঘটায় ফেলবেন কিন্তু আপনার কোনো কিন্তু অপরাধ হবে না। আপনি এই ১০০ ধারার অধিকার বলে আপনি কারো মৃত্যু ঘটাইয়া আপনার যদি আক্রমণগুলো এই ধরনের হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই এই অপরাধ থেকে রেহাই পাবেন। ১০০ ধারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে আবারও শুনবেন, ২ বা ৩ বার শুনবেন, অবশ্যই বুঝতে পারবেন। এবার ১০০ ধারায় বলছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অন্য সকল ক্ষতিসাধন। দেহের ক্ষেত্রে ১০০ ধারায় যে ৬টি ব্যাখ্যার কথা বলছি, ওই ৬টি ব্যাখ্যা
ব্যতীত অন্য সকল আক্রমণ আঘাত যদি হয় সেই ক্ষেত্রে 101 ধারা মোতাবেক অন্য কোনো ক্ষতি করা যাবে, কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। এটা হচ্ছে 101। 102তে বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন আরম্ভ হবে, কত সময় চলবে এবং কখন শেষ হবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু হবে? আক্রমণটি যখন শুরু হবে তখনই আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে। আক্রমণ যত সময় পর্যন্ত চলবে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তত সময় চলতে থাকবে। আক্রমণ যখন শেষ হয়ে যাবে তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শেষ হয়ে যাবে। সাপোজ আপনাকে কেউ খুন করতে আসলো, আপনি তখন খুন করলেন না, 5 দিন পরে যাইয়া যে ও তোমাকে খুন করতে আসছিল, তাহলে ওকে আমি এখন খুন করব, এটা কিন্তু হবে না। যখন খুন করতে আসছিল তখন আপনি নিজে বাঁচার জন্য যদি তাকে খুন করে ফেলান, তাহলে এই ধারার আইনগত অধিকার আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? পরে যদি আপনি এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করেন, এটা কিন্তু আপনি কিন্তু খুনের দায়বদ্ধ হবেন অথবা অন্য কোনো অপরাধে দণ্ডিত হবেন। তাই বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু হবে, কত সময় চলবে এবং কখন শেষ হবে। যখন আক্রমণ শুরু হবে অথবা আক্রমণ আঘাত যখন শুরু হবে তখন থেকে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে। যত সময় চলতে থাকবে আক্রমণ, আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তত সময় চলতে থাকবে। যখন আক্রমণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি আপনার কারোর মৃত্যুও ঘটাতে পারবেন না, অন্য কোনো অধিকার প্রয়োগও করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে কিন্তু আইন অনুযায়ী আপনি দণ্ডিত হবেন অথবা অপরাধী হবেন। এটা হচ্ছে 102। 103-এ বলছে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন সব কাজের বিরুদ্ধে, সম্পত্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি মৃত্যু ঘটাতে পারবেন না। এখানে চারটি বিষয় নির্ধারণ করে দিয়েছে, 4টি কাজ, 4টি বিষয়, যে এই ধরনের কার্যগুলো যদি এই ধরনের হয় তাহলে আপনি সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মানে অপরাধকৃত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। তাহলে কার্যগুলো কি কি আমরা জেনে নিই। যে বলছে দস্যুতার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 2 বলছে রাত্রেবেলা অপথে গৃহে প্রবেশ। কেউ যদি রাত্রেবেলা অপথে গৃহে প্রবেশ করে তাহলে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত 103 ধারা মোতাবেক উক্ত ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। 103-এর 2। 103-এর 3 বলছে যে কোনো গৃহ তাঁবুতে কেউ অগ্নি সংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন করে তাহলে তার এই কার্যের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তার মৃত্যু ঘটানো যাবে। আর 4 বলছে এমন কোনো চুরি যা প্রতিহত না করলে উক্ত চুরির শেষ পরিণত হবে মৃত্যু। সেই ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। তাহলে এই 4টা কাজের বিরুদ্ধে সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবো আমরা। বুঝতে পারছেন? এর বাইরে আপনি অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবেন না। তবে 104-এ বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে মানে সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগকালে অন্য সকল ক্ষতি সাধন। তাহলে এই 4টা ব্যতীত অন্য কোনো কার্যের ক্ষেত্রে আপনি অন্য ক্ষতি করতে পারবেন কিন্তু মৃত্যু ঘটাতে পারবেন না। 104। 105-এ বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু হবে, সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে, কত সময় পর্যন্ত চলবে এবং কখন শেষ হবে। এইখানে আমরা 102-এ যেমন বলছি যে আক্রমণ যখন শুরু হবে
তখন শুরু হবে, আক্রমণ যখন যত সময় চলতে থাকবে তত সময় চলবে, আক্রমণ যখন শেষ হবে তখন শেষ হয়ে যাবে। এটা পড়ছি 102-এ। আর 103-এ বলছে সম্পত্তির ক্ষেত্রে যে অপরাধমূলক কার্যটি যখন শুরু হবে তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে, যত সময় চলতে থাকবে তত সময় চলবে। এবং শেষের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যে ওই সম্পত্তি যত সময় পর্যন্ত উদ্ধার না হবে তত সময় পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চলতে থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে 105। 106-তে বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি করেও, ক্ষতি জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এইটি কেমন? মনে করেন যে জনসমাগমে, কোনো মেলা, কোনো হাটবাজারে কোনো ব্যক্তি আপনাকে এমনভাবে আক্রমণ করলো যে আক্রমণ ফল হবে আপনার চূড়ান্ত মৃত্যু। এখন হাটবাজারে আপনি তারা আক্রমণ প্রতিহত করার জন্য আপনি যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যান, আপনি দেখতেছেন যে অন্য কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে অপরাধকারী ব্যক্তির কার্যটি পরিণতি মৃত্যু হতে হবে। গুরুতর আঘাত, জখম, ধর্ষণ এই ধরনের কোনো কার্য ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন না। বোঝা গেল? তাহলে আপনি কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, কোন ক্ষেত্রে পারবেন না, এইটা আপনি বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করলাম। তো আমি আশা করি যে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে যে বিষয়টি আছে আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা যারা জনসাধারণ আছি